হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 2:30 আর এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট। আর এই গরম গরম কফি নিয়ে চলে এলাম। একটা নতুন জার্নি 2025-এ আমার এটা প্রথম ট্রিপ। কোলাঘাট থেকে দীঘা, তারপর পুরীর দিকে রওনা হব। আর এই যে বাসটা দেখতে পাচ্ছ পিছনে, আমরা এটা করেই যাব। তো খাওয়া দাওয়া বন্ধই হচ্ছে না, বাসে উঠেও খাচ্ছি। অনেক ইন্টারেস্টিং জার্নি হবে, অনেক কিছু তোমাদের সাথে ভাগ করে নেব, সাথে থেকো। তো ফাইনালি বন্ধুরা দেখো, চলে এসেছি দীঘা সমুদ্রে। আর দেখো কত মানুষের ভিড়। আর দীঘাতে কিন্তু 12 মাসই সিজন থাকে বন্ধুরা। দীঘা কিন্তু মনোরম জায়গা। আর যেহেতু আমরা ট্যুর বাসে এসেছি, তাই সময় মতো ঘুরে নিতে হবে। দীঘায় আমরা একটা দিনের জন্য এসেছি, তাই সময় নষ্ট না করে টোটো ধরে চললাম দীঘা মার্কেটটা ঘুরবো বলে। আর যেতে যেতে দেখতে পেলাম ফ্রি স্টাইলে জগন্নাথের এই মন্দিরটা, যেটা ওল্ড দীঘায় হচ্ছে। আর এই মন্দিরটা খুব তাড়াতাড়ি খুলে যাবে এপ্রিলের শেষে, তাই তোমরা যদি শেষের দিকে আসো মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই দেখো বন্ধুরা, বিকেলের ফুরফুরে ঠান্ডা বাতাস আর সমুদ্রের ঢেউ দেখে মনটা ভালো হয়ে গেল। আর এক অদ্ভুত মনের শান্তি সমুদ্রের কাছে এলে। ওল্ড দীঘা মানে একটা জমজমাট ব্যাপার। চারদিকে লাইটিংয়ে পুরো গমগম করছে, আর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, জাস্ট দেখো। এই জায়গাটা সময় কাটাতে বেশ ভালো লাগবে। সন্ধ্যার পর পুরো জমজমাট একটা ব্যাপার। মায়ের সাথে এসেছি, মাকে কেমন লাগছে? হাই গাইস। দেখো মাও বলে দিয়েছে হাই গাইস। আর দেখো মাকে কেমন লাগছে আমার বাচ্চা বাচ্চা মা। আমার মনে হচ্ছে না দুই বোন আমরা? তো তোমরাই বলো। নিচের সামনে অনেক দোকানপাট তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর হার কানের সমুদ্রের কড়ি দিয়ে বিভিন্ন সাজ তোমরা পেয়ে যাবে। খাবারের প্রচুর দোকান স্টল তোমরা পেয়ে যাবে। ভেলপুরি, ফুচকা আর মাছ তো আছেই। নানা রকমের সামুদ্রিক সব আইটেম আছে। তাই খাদ্যরসিক হলেই যা হয়। ভেবেছিলাম মাছ খাবো না, ট্রাই তো করাই যেতে পারে। তাই বন্ধুরা দেখো, নিয়ে তো নিলাম। টেস্ট করার পর এত বাজে খেতে লাগলো যে কি বলবো। মাছ ভাজা ভেবে নিয়েছিলাম, বাট দিল মাছের চপ, পুরো কাঁচা, জঘন্য টেস্ট। বন্ধুরা দিনের বেলা যতটা জমজমাট, রাতেও কিন্তু ততটাই ভিড়। আজ দীঘা এখানেই শেষ, এরপর পুরীর দিকে রওনা হব। সো বন্ধুরা পুরীর ভিডিও দেখতে কিন্তু ভুলো না, সাথে থেকো। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সাথে থেকো বন্ধুরা, খুব ভালো থেকো।